দেখুন, যারা এখন আবার পরীক্ষা দেওয়া হচ্ছে, পরীক্ষা দিয়ে যারা যারা নিজেদের মেধা প্রমাণ করতে পারবেন তারাই শিক্ষক হবেন। সেখানে বসার যোগ্যতা থাকবে না এই অযোগ্যদের। ওই পরীক্ষায় যারা বামাল ধরা পড়েছে এবং তার একটা অন্য প্রতিক্রিয়া সমাজে হবে। বলছি একটা তালিকা এমনিতেই ঘোরাফেরা করছে প্রচুর তৃণমূল নেতার আত্মীয়। দেখুন, যারা এইভাবে সরাসরিভাবে তৃণমূলের সঙ্গে সহবাস করে চাকরি পেয়েছে তারা সবাই তো ওদের আশেপাশে আত্মীয়, বন্ধু বান্ধব, দলীয় কর্মী, তাই হবে। ফাইনালি যা হওয়ার তাই হলো যে সুপ্রিম কোর্টের চাপে পড়ে এসএসসি 1804 জনের একটা অযোগ্য তালিকা লিস্ট বের করেছে। তাহলে এই যে অযোগ্যদের তালিকা লিস্টটা বের করলো, এত দিন, প্রায় এত বছর পর, এত আন্দোলন, সুপ্রিম কোর্ট কতভাবে চাপ দিয়েছে, কিছুতেই কিছু হচ্ছিল না। এখন বললো যে অযোগ্যরা যদি কোনোভাবে ফর্ম ফিল আপ করে, নতুন যে নিয়োগ প্রক্রিয়া হবে, তাহলে কিন্তু আবার এই প্রক্রিয়া ব্যাহত হবে। অতএব আপনারা আগেই অযোগ্যদের তালিকা বের করুন। তাহলে এই অযোগ্যদের তালিকাটা বেরোলো। তাহলে এই 1804 জনের যে অযোগ্য তালিকাটা বেরোলো, তার মানে এসএসসি তো জানে যে এরা অযোগ্য। তাহলে এই 1804 জনের নামটা প্রথমে দিল না কেন যখন কেসটা চলছিল? মানে আমি বলতে চাইছি, যখন এই খুব সম্ভবত 3 এপ্রিল যখন এই এসএসসির যে পুরো নিয়োগ প্যানেলটা ক্যান্সেল করলো সুপ্রিম কোর্ট, তার আগে পর্যন্ত প্রায় 18 বার বলেছিল যে আপনারা জমা করুন, জমা করুন, জমা করুন, অযোগ্যদের তালিকা যা জমা করুন। সেখানে আনুমানিক 6,500 ছিল। 6,500-এর মধ্যে 1/3 বা 1/4, যাই হোক, 1800 জনের নামটাই জমা করতো, যে আমাদের কাছে 1804 জনের নাম আছে, বাকিদের নাম এখনো পর্যন্ত পরিষ্কার নয়, দিল না। এখনই 1804 জন যে না ফর্ম ফিল আপ করেছে তাদের নামটা বেরিয়ে গেল। তাহলে আরো চাপ দিলে আরো বেরোবে। তারা কোন স্কুল, কোন ডিপার্টমেন্ট, কোন ক্লাস পড়ায় সেসব ডিটেলস দেয়নি, কিন্তু একটা নাম বেরিয়েছে। তার মানে ওদের কাছে নামটা ছিল আগে থাকতে যে এরা অযোগ্য, এরা আবার ফার্দার ফর্ম ফিল আপ করেছে। তাহলে এই যে 19,500 কি 18,000 যারা যোগ্য ছিল, তারা কম তো লাঠি পেটা খেলো না, কম আন্দোলন করলো না, 2জন স্ট্রোক হয়ে মারা গেল। কি হলো বলুন তো? আলটিমেটলি আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা একেবারে ভেঙে পড়েছে এই জন্যই, কয়েকটা কথা না বললেই নয়। এক, বর্তমান প্রজন্মের যারা সবে সবে স্কুলে ভর্তি হচ্ছে, মানে একেবারেই ছোটরা স্কুলে ভর্তি করছে, বা আমরা তারা ভাবছে যে কোথায় গিয়ে পড়াবো, কোন স্কুলে গিয়ে দেবো, সব তো অযোগ্য। এমনি এখন বাংলা মিডিয়ামের উপর একটা আস্থা চলে যাচ্ছে। কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে, শুধু সিলেবাস ভালো হলেই তো হবে না, কমিউনিকেশনটাও তো বাড়াতে হবে। তো কিছু কিছু স্কুল এখন সরকারি স্কুলগুলোই ইংলিশ মোডে চলে গেছে, দুটো মোডই রেখেছে, বাংলা মোড আর ইংলিশ মোড। কিন্তু সরকারি স্কুলগুলোর যা অবস্থা, প্রায় 9,000 সরকারি স্কুল উঠে গেছে, উচ্চ প্রাথমিক বাদ দিয়ে বলছি, মানে নর্মালি হায়ার সেকেন্ডারি স্কুল উঠে গেছে, প্রাইমারি স্কুল 45,000 উঠে গেছে। খেয়ে ফেলেছে, পুরো শিক্ষা ব্যবস্থা খেয়ে ফেলেছে। অযোগ্যরা পড়ায়, মানে তাদের কোনো যোগ্যতা নেই, র্যাঙ্ক জাম্প করেছে, 0 পেয়েছে, তারা পড়াতো এতকাল। এইসব দেখে কি হচ্ছে, আস্থা চলে যাচ্ছে। তার ফলে যারা সিটেট পাস করে প্রাইভেট স্কুলগুলোতে পড়াচ্ছে ইংলিশ মিডিয়ামে, সেই সব টিচারদের কাছেই মানে মোটা টাকা খরচা করে পাঠাতে হচ্ছে, বা আমরা বাধ্যই পাঠাচ্ছেন। যে সরকারি স্কুলগুলোতে এই অবস্থা, কোথায় পাঠাবো? মানে উচ্চ মাধ্যমিকের পর জয়েন্টের রেজাল্ট বেরোলো দেরিতে, এবং তার সাথে ওবিসি মামলা চলছে, যার ফলে অনেকেই ভালো ভালো স্টুডেন্টরা আইআইটি বলুন বাইরে স্টেটে পড়তে চলে গেছে। বেসি হোক, নর্মাল যারা যাদের সামর্থ্য আছে, লোন করে হোক বাইরের কলেজে পড়তে পাঠিয়েছে। উচ্চ শিক্ষা ব্যবস্থাটাও খেয়ে ফেলেছে। মাননীয় সেদিনকে বললেন যে ছাত্র সমাবেশের দিন কেসের পর কেস করে, ইচ্ছা করে কেস করে করে ব্যাপারগুলোকে আটকে দেয়, ডিলে হয়ে যাচ্ছে, এই জন্য আমাদের সমস্ত কাজ আটকে যায়। আজকে কি বেরোলো? আজকে উনি কি বলবেন যে এসএসসি তো বলছে 1804 জন অযোগ্য, তা উনি কি জানতেন না? আজকে তো ওবিসি যে তালিকা বের করা হয়েছে, বা ওবিসি সার্টিফিকেট নিয়ে যে কেসটা চলছে, সেটা 2010-এর পর। তার আগে অব্দি তো ঠিকই ছিল। তাহলে তারপরে যা যা সার্টিফিকেট বের হচ্ছে সেগুলো জাল করা হয়েছে, ভুয়ো করা হয়েছে, সেই জন্যই তো মামলাটা কেসে হাইকোর্টে চলছে। এখানে তো আর কেউ ইচ্ছা করে মামলাটা করেনি, আপনারা ভুল ভাল কাজ করবেন আর সেটা নিয়ে কেউ যদি মামলা ঠুকে দেয়, তখন মানে বাকিদের আপনারা দোষ দেবেন, মানে আপনারা ঠিক। ইভেন এই কিছুদিন আগে 7% থেকে 17% ওবিসি কোটা বাড়িয়ে দিয়েছে, আপনারা ঠিক, বাকিরা ভুল। এরকম করলে চলবে তো? আপনি নিজে বলুন তো। পুরো প্রজন্মের পর প্রজন্ম শেষ হয়েছে, চাকরি বাকরি তো নেই, মানুষজন পড়তেও পারছে না, পড়াশোনাটাও গাদায় গেছে, একদম গাদায় গেছে, আমি শব্দটা ইউজ করছি। তারা বাইরে যেতে বাধ্য হচ্ছে পড়াশোনা করার জন্য। কি আছে এই রাজ্যেতে? আজকে সুপ্রিম কোর্ট চাপ দিয়েছে, তার জন্য এসএসসি কমিশন বলেছে 1804 জন অযোগ্য। তাহলে এই চাপটা যদি প্রথম থেকেই দেওয়া হতো, তাহলে এই প্যানেলটা নষ্ট হতো না, অযোগ্যরা বাদ চলে যেত, যোগ্যদের চাকরিটা থেকে যেত। সেটা কে বুঝলো বলুন তো? কে বুঝলো? কেউ বুঝলো না। আপনারা 1,10,000 টাকা অনুদান দেবেন, পরিযায়ী শ্রমিকদের জন্য 5,000 টাকা দেবেন, শুধু ওই ভাতা টাকা এইসব চলছে, আর কিছু চলছে না। স্টে টিউন অন বং স্টোরিজ।